আসসালামু আলাইকুম। আজকে আমরা গতিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেটা হচ্ছে প্রাইভেট কার এবং ট্রাকের সমন্বিত একই দিকে চলমান দুটি যানবাহনের মধ্যকার দূরত্ব হচ্ছে 80 মিটার। পি এবং কিউ অবস্থান করছে, প্রাইভেট কারটি অবস্থান করছে পি অবস্থানে এবং ট্রাকটি অবস্থান করছে কিউ অবস্থানে। পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার সেকেন্ড ইনভার্স সমবেগে এবং কিউ অবস্থান থেকে একটি ট্রাক স্থির অবস্থান হতে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে একই দিকে চলছে। এখন আমাদের বের করতে হবে ট্রাকটি 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত। তো চলুন আমরা বের করে নিই যে 20তম সেকেন্ডের অর্থাৎ ট্রাকটির 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত। আমরা লিখে ফেলব প্রথমেই। এখানে আমরা যেই তথ্যগুলো অর্থাৎ ডেটাগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা এখানে লিখে ফেলব। এখানে ইউ মানে হচ্ছে আদিবেগ হচ্ছে 0, যেহেতু এটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। এবং সময় হচ্ছে এখানে সময়ের প্রয়োজন নেই অ্যাকচুয়ালি, আমরা সূত্রটি লিখে ফেলি। আমরা জানি s equal to s and th equal to u plus half of a into twice and minus 1। এখানে t এর কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে লিখে ফেলেছি u equal to হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং a হচ্ছে দেওয়া আছে আমাদের প্রশ্নে, a হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 এবং n এর মান হচ্ছে 20। তাহলে আমরা বের করে ফেলতে পারবো। সুতরাং s and th equal to হবে 0 plus half of a হচ্ছে 2 twice n means n এর মান হচ্ছে 20 বিয়োগ 1 minus 1। 2 2 কাটা এখন থাকবে 20 গুণে 40 40 minus 1 মানে হচ্ছে 39 অ্যানসার। এখন আমরা ঘ প্রশ্নটির সমাধান করব। চলার পথে প্রাইভেট কারটি ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিক বিশ্লেষণ করো। এখন আমরা লিখব প্রথমে প্রাইভেট কারের ক্ষেত্রে। প্রাইভেট কারের ক্ষেত্রে s equal to vt, এটা হচ্ছে প্রাইভেট কারের ক্ষেত্রে। আমরা এরপরে লিখব হচ্ছে ট্রাকের ক্ষেত্রে। ট্রাকের ক্ষেত্রে s equal to ut plus half of at square। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাইভেট কারটি ট্রাকটির 80 মিটার সম্মুখে আছে অর্থাৎ সামনে আছে। তো সুতরাং আমরা এটাকে দুই পাশে সমান করে লিখতে হলে এই প্রাইভেট কারটি যদি ট্রাকের একেবারে বরাবর সমানে যেতে হয় তাহলে এই প্রাইভেট কারটিকে আরো 80 মিটার অতিক্রম করতে হবে। সেহেতু আমরা প্রশ্নমতে লিখতে পারি, প্রশ্নমতে এটাকে যদি আমরা s1 বলি তাহলে এটা অবশ্যই s2 equal to s2 plus 80। তাহলে আমরা এগুলোর মান বসিয়ে দেব। আমরা s1 এর মান দেখতে পাচ্ছি, s1 equal to vt আর s2 হচ্ছে ut plus half of h square। এখানে যদি আমরা মান বসিয়ে তাহলে এখানে থাকবে s2 equal to u এর মান যেহেতু 0 আর থাকবে এখানে half into 2 into t এর মান নেই যেহেতু আমরা t এর মান বের করতে হবে, তাহলে 2 কাটা যাবে আর এখানে থাকবে 2 আর এখানে থাকবে যেহেতু আমরা বেগের মান জানি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেগের মান হচ্ছে 21 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো আমরা এখানে লিখতে পারি 21t। প্রাইভেট কারের ক্ষেত্রে আমরা সমীকরণ প্রতিষ্ঠা করব। প্রাইভেট কারের ক্ষেত্রে হচ্ছে যেহেতু এটি সমবেগে গিয়েছে তো সেহেতু আমরা জানি সমবেগের সূত্র s equal to vt। তো আমরা v এর মান বসাবো। এখানে v এর মান আছে 21 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা এখানে লিখে ফেলি v equal to হচ্ছে 21 মিটার সেকেন্ড ইনভার্স 1। সুতরাং যেহেতু আমাদের কাছে t নেই সুতরাং আমরা t equal to t লিখতে হবে t সেকেন্ড। তাহলে s equal to 21 into t। সুতরাং
21t। এরপর আমরা লিখব ট্রাকের ক্ষেত্রে। ট্রাকের ক্ষেত্রে হচ্ছে s equal to ut plus half of at square। যেহেতু u 0, আমরা এখানে লিখে দিই u যেহেতু 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং a জানি আমরা দেওয়া আছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, আমাদের t দেওয়া নেই, সুতরাং আমরা লিখতে পারি 0 into t plus half of into 2 into t square। 2 কাটা যাবে এবং এখানে আর থাকবে শুধুমাত্র t স্কয়ার। সুতরাং s equal to t স্কয়ার। এখন আমরা সমীকরণ প্রতিষ্ঠা করব, কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেখানে প্রাইভেট কারটি ট্রাকের 80 মিটার পেছনে রয়েছে। এখন প্রাইভেট কারটি যদি ট্রাকটি বরাবর বা ট্রাকের সমপর্যায়ে যেতে হয় তাহলে তাকে অতিরিক্ত আরো 80 মিটার অতিক্রম করতে হবে। সেহেতু আমরা প্রাইভেট কারের মানের সমান করতে হলে আমরা হিসাব করতে হবে প্রশ্ন মতে s1 ইকুয়াল টু, যদি এটা হয় s1 এটা অবশ্যই s2, তাহলে s1 ইকুয়াল টু হবে s2 প্লাস 80, অর্থাৎ প্রাইভেট কারটি ট্রাকের সমান হতে হলে তার সাথে আরো 80 যোগ করতে হবে। এবার আমরা জানি s equal to vt equal to যেহেতু আমরা মান আগেই বের করে রেখেছি, আমরা vt বের করার প্রয়োজন নেই, 21t এবং t স্কয়ার প্লাস 80। এখন আমরা এগুলোকে মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব, চিন্তা ভাবনা করব, আমরা মিডল ফ্যাক্টর করে ফেলার চিন্তা করছি। তাহলে হবে t স্কয়ার মাইনাস 21t প্লাস 80 ইকুয়াল টু 0। তাহলে আমরা 80 এর মিডল ফ্যাক্টর করলে কি দাঁড়ায়, 80 516 80 5 এবং 16 যদি আমরা যোগ করি তাহলে 21, অর্থাৎ আমাদের মিডল টার্মটা মিলে যায়। সুতরাং আমরা লিখতে পারি 16t minus 5t plus 80 equal to 0। তো আমরা কমন নেব, t কমন নেওয়া যায়, t minus 16 minus 5 একটা কমন নিলে হয়ে যাবে t minus 16। সুতরাং t minus 16 into t minus 5। এবার আমরা এগুলোকে মানে আবদ্ধ করব, সেটা হচ্ছে t minus 16 হয় t minus 16 equal to 0। সুতরাং t equal to 16 সেকেন্ড, অথবা t minus 5 equal to 0, অথবা t equal to 5 সেকেন্ড। দেখা যাচ্ছে এখানে দুটো সময় বেরিয়েছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে কতবার অতিক্রম করবে, দুবার অতিক্রম করবে। সুতরাং দুইবার অতিক্রম করবে। ধন্যবাদ।